আসসালামু আলাইকুম, আমি শাফিন বলছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বললেন যে ৩ ঘন্টার যে টাকাটা সরকার দিবে, সরকারি প্রতিষ্ঠানে তো সরকার দিতেই পারে, কিন্তু বেসরকারি বেসরকারি স্কুল, বেসরকারি এনজিও তারা কিভাবে এই বেতনটা পাবে? হ্যাঁ, ধন্যবাদ। খুব চমৎকার প্রশ্ন। যে সরকারি প্রতিষ্ঠানের বেতন অনেক সময় ক্লিয়ার করতে পারে না, বেসরকারি ক্ষেত্রে এই টাকাগুলা চোরদের পকেটে চলে যায়, এই জন্য পারে না। রাষ্ট্রের ট্যাক্স যদি যথাযথভাবে আদায় হয়, যদি চোরদের পকেটে না যায়, সকল কিছু সামাল দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। আমরা হিসাব করেই কথা বলেছি। এর সাথে বহু কল্যাণ তহবিল এখানে যুক্ত হবে। স্বতঃস্ফূর্তভাবে জনগণের উইল হেবা, বিভিন্ন ধরনের ওয়াকফ, এই সবগুলো এক জায়গায় সংযুক্ত হবে। কিছু কিছু কাজের জন্য জাকাতের তহবিল ব্যবহার করা হবে। ট্যাক্স যারা দিবেন তারা যদি আবার জাকাতও পরিশোধ করেন, তাহলে ট্যাক্স পেয়ার হিসেবে তারা ওখানে রিবিট পাবেন, ওখানে সুবিধা ভোগ করবেন। এইভাবে গোটা অর্থনীতিকে সমন্বিত করার পরে দেখা যাবে চোরদের হাত অবশ হয়ে গিয়েছে, মানুষের জীবন ধারণ সহজ হয়ে গিয়েছে, সরকারের জন্য দেশ চালানো স্বস্তিদায়ক হয়ে গিয়েছে, এবং সেটি হবে ইনশাআল্লাহ। যদিও এখানে যুদ্ধ হবে নয়, কারণ যারা কায়েমি স্বার্থবাদী তারা এই জায়গাটা ছাড়তে চাইবে না, কিন্তু সে লড়াই চলবে, আর সেই লড়াইয়ে জনতারই বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াইয়ে থামবো না।